آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা প্রতি জুমার ন্যায় আজকে সলাতুল জুমা আদায়ের লক্ষ্যে ওনার পবিত্র ঘর মসজিদে আসার বসার এবং কিছু দিনই কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিমের সূরা আল ইমরান 3 নম্বর সূরা 97 নম্বর আয়াতে কারিমা উপস্থাপন করেছি। আশা করি আয়াতের আলোকে কিছু কথা বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। এজন্য সবাই বলেন আমিন। আয়াতের আলোকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা সেটা হলো হাজী সাহেবদের উদ্দেশ্য হলো হজ্জে মাবরুর পালন করা এবং দর্শনীয় স্থান জিয়ারত করার প্রসঙ্গে। তো হজ এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কেউ যদি এটা অস্বীকার করে তাহলে এটা কুফরি হবে, অস্বীকারী কাফের হয়ে যাবে। তো কাবাগরের এই হজ্জে বাইতুল্লাহ, এই কাবাগরের মর্যাদা আছে, কাবাগরের ইতিহাস আছে। কাবাগরটাই সর্বপ্রথম নির্মিত একটা ইবাদতখানা। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা সর্বপ্রথম এই ঘর নির্মাণ করেন। কাবা গোটা বিশ্বের মুসলমানদের একটি ক্যাবলা এবং কাবা এটা একটা নিরাপদ স্থান। কাবা ঘর এটা পবিত্র রাখার জন্য আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ দিয়েছেন এবং এই কাবা ঘরের যারা মেহমান সেখানে সব ধরনের অন্যায় কাজ তাদের জন্য নিষিদ্ধ করেছেন। তো এই কাবা ঘরের হজ যা আল্লাহ ফরজ করেছেন এই মর্মে আল্লাহ সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহর উদ্দেশ্যে কাবা ঘরে হজ করা ওই সকল মানুষের উপরে ফরজ যারা যাতায়াতের সামর্থ্য রাখে, আর যে তা অমান্য করবে তার জেনে রাখা উচিত যে আল্লাহ বিশ্ববাসী থেকে অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা কারো পরোয়া করেন না, কে ইবাদত করলো আর কে করলো না, কে সালাত আদায় করলো কে করলো না, কে সিয়াম পালন করলো না, কে যাকাত প্রদান করলো আর কে করলো না, কে হজ পালন করলো আর কে করলো না, এতে আল্লাহর কিছু যায় আসে না। আল্লাহ তাআলা বিশ্ববাসী থেকে অমুখাপেক্ষী, আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহুস সামাদ, আল্লাহর কোনো কিছুরই কি নাই, প্রয়োজন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু থেকে পুত পবিত্র এবং তিনি সব কিছু থেকেই বেনিয়াস। তো মানুষ যে হজ করে এই হজের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনেই বলেন সূরা হজ, হজের নামে একটা সূরাই আছে 22 নম্বর সূরা ওর 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে হজের উদ্দেশ্য হলো কল্যাণ লাভ করা, সফলতা কল্যাণ মঙ্গল লাভ করাই হজ করার মূল উদ্দেশ্য। আল্লাহ বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, যাতে তারা যারা হজ ব্রত পালন করে তাদের কল্যাণময় স্থানগুলোতে উপস্থিত হতে পারে। প্রত্যেকটা জায়গা আল্লাহ কল্যাণ এবং বরকত রাখছেন। যেসব জায়গার ভিতরে হাজী সাহেবেরা পদাচরণ করেন, তারা যেখানে সমাগত হয় প্রত্যেকটা জায়গার ভিতরে আল্লাহ তাআলা কি রাখছেন, কল্যাণ আর বরকত রাখছেন। এটা বরকতের জায়গা থেকে আসেন, কল্যাণের জায়গা থেকে আসেন। আল্লাহ বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলোতে উপস্থিত হতে পারে। বলে সুবহানাল্লাহ। আর একটা উদ্দেশ্য ওই সূরা 28 নম্বর আয়াতে, সূরা হজের 28 নম্বর আয়াতে শেষের দিকে বলেন ওয়ায়াযকুরু ইসমাল্লাহ, আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। আল্লাহর নাম বেশি বেশি করে উচ্চারণ করে, মিনায়, আরাফায়,
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবং প্রতিটা জায়গায় হাজী সাহেবেরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এভাবে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে এবং কোরবানি করে বিসমিল্লাহি আল্লাহু আকবার। লক্ষ লক্ষ জন্তু কোরবানির পশু জবের সময় আল্লাহর নাম উচ্চারিত হয়। হাজী সাহেবেরা হজ পালন করতে যাই আল্লাহর নাম উচ্চারণ করেন। এই জন্য হজের উদ্দেশ্য হলো আল্লাহর নাম উচ্চারণ করা আর বরকতময় জায়গাগুলোয় উপস্থিত হওয়া, হজ্জে মাবরুর পালন করা, যে হজে কোনো গুনাহ হবে না এবং যে হজ পালন করলে আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করে রাখছেন, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা হজের যে কাজগুলো আমরা করি এগুলা সব কোরআনে আর কিছু হাদিসে উল্লেখ আছে। যেমন তওয়াফের ব্যাপারে কোরআনের দ্বারাই প্রমাণিত। সূরা হজ 22 নম্বর সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহর ঘর তওয়াফ করা প্রসঙ্গে, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, তওয়াফ করো প্রাচীন গৃহের, কাবা ঘরের বলে নাই, কি বলছে? প্রাচীন গৃহের, যেটা পুরাতন ঘর, ওই ঘরের তওয়াফ করো। তো পুরাতন ঘর আর কোনটা? কাবা ঘরই সবচেয়ে পুরাতন, কারণ এর আগে কোনো ঘর হয় নাই। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে আল্লাহ সর্বপ্রথম তাকে নির্দেশ দিয়েছেন আল্লাহর ঘর, কাবা ঘর নির্মাণ করার জন্য। আগে নিজের ঘর না, আগে কোন ঘর? আল্লাহর ঘর। যে ঘরে মানুষ যায় আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার জন্য, সেই ঘরটাই হলো আল্লাহর ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর। মসজিদ, মাদ্রাসা, মসজিদ, খানায় কাবা, এগুলো সব কার ঘর? আল্লাহর ঘর। তাহলে আদম আলাইহিস সালাম যেহেতু মানুষ হিসাবে পৃথিবীতে সর্বপ্রথম আসছেন এবং উনি যখন আগে নিজের ঘর না নির্মাণ করে খানায় কাবা নির্মাণ করেছেন, তাহলে এই ঘরটাই পৃথিবীর প্রাচীন ঘর, বলেন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় বিল বাইতুল আতিক। বাইতুল মানে ঘর, আর আতিকের কয়েকটা ব্যাখ্যা হতে পারে। একটা হলো প্রাচীন তথা অনেক পুরাতন, পৃথিবীর শুরু লগ্ন থেকে এই ঘর, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে বিল বাইতুল আতিক মানে স্বাধীন তথা যার উপরে কারো মালিকানা নাই। সব ঘরের উপরে মালিকানা আছে, আপনার দোকানের উপরে দোকানের মালিকানা আছে, প্রত্যেকটা ফ্ল্যাটের আপনার মালিকানা আছে, জমিনের মালিকানা আছে, প্রতিটা প্রতিষ্ঠানের মালিকানা আছে, সব কিছুর মালিকানা আছে। এই গাড়ির মালিক আমি, এই জমিনের মালিক আমি, এই বাড়ির মালিক আমি, কিন্তু এই আল্লাহর ঘরের কেউ মালিকানা নাই, সম্পূর্ণ মালিক কে? আল্লাহ। এই জন্য বলা হয়েছে ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, স্বাধীন তথা যার উপরে কারো কোনো মালিকানা নাই, সেই ঘর খানায় কাবার তোমরা কি করো? তওয়াফ করো। আরেকটা অর্থ হয় আতিকের, সেটা হলো সম্মানিত এবং মর্যাদাপূর্ণ। বিল বাইতিল আতিক মানে সম্মানিত এবং মর্যাদাপূর্ণ ঘর। পৃথিবীতে কোনটা? আল্লাহর ঘর। আল্লাহর ঘরই সবচেয়ে কি সম্মানিত এবং মর্যাদাপূর্ণ। তাহলে খানায় কাবা ইজ্জত সব সময়ের জন্য আছে। আল্লাহর আরশের নিচে আপনার বাইতুল মামুন নামে একটা মসজিদ আছে, ফেরেশতারা ওখানে তওয়াফ করে। আল্লাহ ফেরেশতাদের তওয়াফ পছন্দ করছেন, সেজন্য আল্লাহ তাআলা ওই বরাবর নিচে খানায় কাবা নির্মাণ করে মানুষের জন্য আল্লাহ তাআলা তওয়াফের ব্যবস্থা করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। এই জন্য খানায় কাবার কাছে যাইয়া 2টা হাত উত্তোলন করে উপর দিক তাকাইলে আপনার হাত 2টা আরশ বরাবর হয়ে যাবে, বাইতুল মামুর বরাবর হয়ে যাবে। যা চাইবেন ডাইরেক্ট সরাসরি আল্লাহর কাছে, কোনো ভায়া মাধ্যম লাগবে না, যা চাইবেন তাই পাইবেন, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর নির্দেশের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, এটা আল্লাহ তাআলার আপনার নিদর্শন। ফিহি আয়াতুন, এইটার ভিতরে অনেক নিদর্শন রয়েছে। খানায় কাবার ভিতরে কি রয়েছে? অনেকগুলা নিদর্শন আছে। প্রত্যেকটা নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। খানায় কাবার আশেপাশে যা আছে, হ্যাঁ, রুকনে ইয়ামনি বলেন, তারপরে হজরে আসওয়াদ বলেন,
মাকাম ইব্রাহিম বলেন, মাতাব বলেন, জমজমের পানি বলেন, সাফা মারোয়ার পাহাড় বলেন, যা কিছু আছে এগুলা আল্লাহর নিদর্শন। এগুলার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে হাজী সাহেবগণ এবং দুনিয়ার মুসলমান সবাই এটার প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান ইজ্জত দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। সূরা হজ 22 নম্বর সূরা 30 নম্বর আয়াতে আল্লাহ মর্মে বলেন যে আল্লাহর নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করা প্রসঙ্গে যালিকা ওয়া মান ইউআযযিম হুরুমাতিল্লাহি ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহ, এটাই বিধান। অতএব কেউ যদি আল্লাহ কর্তৃক নির্ধারিত পবিত্র অনুষ্ঠানগুলো সম্মান করে তবে তা তার জন্য তার প্রতিপালকের নিকট খুবই উত্তম। যে ইজ্জত দিবে তার জন্যই মঙ্গল বয়ে আনবে। যে আল্লাহর ঘরের অপমান করবে, অসম্মানী করবে, তার জন্য কি এটা কল্যাণ বয়ে আনবে না। তাহলে আমরা যে ইজ্জত দিই, এটা যার ইজ্জত আছে তারই তো ইজ্জত দিতে হবে। খানায় কাবার ইজ্জত আল্লাহ দিছেন, এটারে যারা ইজ্জত দিবে তাদেরও ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিবেন। আমরা মসজিদের সম্মান করি, মসজিদে আসি, মসজিদে ওইসব কাজগুলা কেউ করে না যে কাজগুলা মসজিদের বাহিরে করাও নিষেধ, হারাম, সেগুলা মসজিদে মানুষ করে না। তো আল্লাহ তাআলার ঘর পবিত্র খানায় কাবা, সেখানে মানুষ চায় যে যাতে কোনো রকমের আল্লাহর নাফরমানি কোনো কাজকাম যাতে না হয়। কেন? ওই ঘরের সম্মানার্থে, ওই ঘরের কি সম্মানার্থে। তো ওখানে একটা মাকাম ইব্রাহিমের আছে, ওটারও একটা আলাদা ফজিলত আছে। প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা আল্লাহ ফজিলত বরকত কল্যাণ রাখছেন। বলে সুবহানাল্লাহ। তাহলে মাকাম ইব্রাহিমের ফজিলত, এটা প্রতিবার তফ শেষে মাকাম ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে কি সূরা ইখলাস। কয় রাকাত নামাজ পড়তে হয়? এই 2 রাকাত নামাজ কয়টা সূরা দিয়ে পড়া সুন্নাত? একটা সূরা কাফিরুন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে কি সূরা ইখলাস। কাফিরুন আগে না ইখলাস আগে? 114টা সূরার ধারাবাহিকতা আগে কোনটা? কাফিরুন, তারপরে সূরা নসর, সূরা লাহাব, তারপর ইখলাস। তাহলে কাফিরুনের পরে 2টা সূরা বাদ দিয়া তারপরে কি সূরা ইখলাস। তাহলে আপনারাও যখন নামাজ পড়বেন এই ধারাবাহিকতা রক্ষা করিয়েই পড়বেন। অর্থাৎ আগে যদি সূরা ফিল পড়েন পরে কুরাইশ পড়বেন, আগে কুরাইশ পড়ে পরে ফিল পড়বেন না, ওয়াল আসরি পড়বেন না। ওয়াল আসরি পড়লে পরে সূরা কাউসার নিচের দিকে আসতে হবে। তাহলে আগে সূরা কাফিরুন, তারপরে কি সূরা ইখলাস পড়তেন। এই সূরা কাফিরুন এবং সূরা ইখলাস দ্বারা এই 2 রাকাত নামাজ আদায় করা সুন্নাত। এই নামাজের অনেক ফজিলতের কথা হাদিসে বলা হয়েছে। যেমন আপনার ইবনে মাজাহ এবং তিরমিজি শরীফের হাদিসে আসছে, তওয়াফের পরে মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়ার ফজিলত প্রসঙ্গে আল্লাহর হাবিব বলেন, মান তাওয়াফা বিল বাইতি ওয়া সাল্লা রাকাতাইনি কানা কাইতকি রাকাবা। যে ব্যক্তি কাবা ঘর তওয়াফ করবে অতঃপর 2 রাকাত তাওয়াফের নামাজ আদায় করবে, সে একটি গোলাম আজাদ করার সওয়াব লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। এখন তো গোলাম আজাদ করা, গোলামের প্রথা নাই, কিন্তু একটা গোলাম আজাদ করতে কমপক্ষে 100টা উটের টাকা খরচ লাগতো। তাহলে অনেক টাকা খরচ করে একটা গোলাম কি করতে হতো? আজাদ করতে হইতো। তাহলে 2 রাকাত নামাজ পড়লে এরকম একটা গোলাম আজাদ করার সওয়াব তার আমলনামায় লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন আরবের সাহাবায়ে কেরাম গোলাম আজাদ করিয়া সওয়াব কামাইছে, আর আপনি 1400 বছর পরে আইসো গোলাম আজাদ করার সওয়াবের ব্যবস্থা আল্লাহ রসুল রেখে গেছেন উম্মতের জন্য। বলেন সুবহানাল্লাহ। আপনি কিন্তু গোলামের সেই প্রথা নাই, আপনার গোলাম আজাদ করাও লাগবে না, শুধু খালি মাকাম ইব্রাহিমের পিছনে তওয়াফের শেষে 2 রাকাত সালাত আদায় করবেন। এতে করে আপনার আমার প্রত্যেকের আমলনামায় একটা গোলাম আজাদ করার সওয়াব লিখে দিবেন। বলে সুবহানাল্লাহ। তো হজ এটা একটা রোকন, স্তম্ভ, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে হজ একটি
রোকন স্তম্ভ, এটা বুখারী শরীফের হাদিস। ইমানের পরে জিহাদ, তারপর হইল হজ, এটা বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফ এবং নাসাই শরীফের হাদিস। আগে হলো ইমান, তারপর জিহাদ, তারপর কি হজ। তাহলে এটার গুরুত্ব আছে। আর মহিলাদের জন্য জেহাদের চাইতেও গুরুত্বপূর্ণ হইল কি হজ, অর্থাৎ এরা জেহাদে না গেলেও জেহাদের সওয়াব পাবে কিসের মাধ্যমে? হজের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। হজের মাধ্যমে মানুষ সম্পূর্ণ নিষ্পাপ হয়ে যায়, একেবারে বেগুনাহ মাসুম হয়ে যায়। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ শরীফের হাদিসে আসছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। হজের মাধ্যমে মানুষ সম্পূর্ণ নিষ্পাপ হয়ে যায় এই মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, তিনি বলেন, যে ব্যক্তি কোনরূপ অশ্লীল কথা বা গুনাহের কাজে লিপ্ত না হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হজ সম্পন্ন করল, সে সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে ফিরে আসলো। বলে সুবহানাল্লাহ। একেবারে নিষ্পাপ শিশু জন্মগ্রহণ করলে যেমন কোনো পাপ থাকে না, হাদি সাহেবের এরকম আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। বলে সুবহানাল্লাহ। তো এখানে একটা কথা স্মরণ রাখতে হবে, যে কবিরা গুনাহ কিন্তু তওবা ব্যতীত মাফ হয় না। তাহলে নামাজ পড়লে গুনাহ মাফ হয়, উযু করলে গুনাহ মাফ হয়, এই হজ করলে গুনাহ মাফ হয়। এই গুনাহ কোন গুনাহ? সগীরা গুনাহ। আর কবিরা গুনাহর জন্য শর্ত হলো তওবা। কবিরা গুনাহ মাফের জন্য শর্ত কি? তওবা। সেজন্য হাজীদের হজের সফরে বেশি বেশি তওবা ইস্তেগফার করা দরকার। কারণ হজের মাধ্যমে সগীরা গুনাহ মাফ হবে, আর ওখানে বসেই ইস্তেগফার তওবা করলো, এতে কবিরা গুনাহও কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। আর হক্কুল ইবাদ তথা বান্দার হক শুধু তওবা দ্বারা কিন্তু মাফ হবে না, ক্ষমা হবে না, যতক্ষণ না বান্দা তাকে মাফ করে দেন। এজন্য বান্দার কোনো হক নষ্ট করে থাকলে হজের পূর্বেই তা ক্ষমা চেয়ে নিতে হবে। বান্দার হক হজে যাওয়ার আগেই পরিশোধ করে যাবে। যার সাথে যার লেনদেন আছে এগুলা আগে মিটমাট করিয়া তারপরে কি যাবে? হজে যাবে। কারণ বান্দার হক আল্লাহ কি করেন না? মাফ করবেন না। এটার দায়িত্ব, এই মাফ করার অধিকার পাওনাদারের। আল্লাহ তাআলা অন্য মানে কোনো মানুষের পাওনার দায়িত্ব নেবেন না। তো যদি দুনিয়াতে তার কাছ থেকে মাপ নেওয়া যায় বা তার পাওনা তাকে পরিশোধ করা যায়, তা তো আর কোনো সমস্যা নাই। যদি আদায় না করে ইয়াউমুত তাওয়াবুন, হাসরের মাঠে ধরা খাবে। যার যার পাওনা তারে বুঝাই দিতে হবে। তখন তো আর টাকা পয়সা চলবে না, তখন তাকে নেকি দিতে হবে। এখন পাওনাদারের কাছে যদি নেকি না থাকে তা দিবে কি? তখন পাওনাদারের গুনাহ নিতে হবে। তখন ওই যে পাবে তাকে যখন নেকি দেওয়া যাচ্ছে না, তখন তার গুনাহ কাঁধে নিতে হবে, যে অন্যের হক মেরেছে। তখন গুনাহ নিলেও তার লাভ, সব দিলেও তার লাভ। ঠকা খাইল কে? যে দুনিয়াতে মানুষকে ঠকাইলো, সেই প্রকৃতভাবে ঠকলো। তাহলে আসলে আমরা মনে করি ওরে ঠকাই আমি চালাক। না, ও বিশ্বাস করছে আপনাকে সরল, আপনি তারে ঠকাইছেন মনে করতেছেন ও বোকা। ও বোকা না, বরং যে ঠকাইছে সেই বোকা প্রমাণিত হবে। আজ না হোক কাল ময়দানে হাসরে অবশ্যই সে কি ঠকা খাবে। ঠকা খাওয়ার দিন হাসরের মাঠ। যে হজের মাধ্যমে কোনো প্রকার গুনাহের কাজ হয় না, আর রিয়া বা অহংকার থাকে না, বরং একমাত্র আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য থাকে হজ করার। হজের উদ্দেশ্য মানুষ দেখানো না, নিজের হাজি হিসাবে সমাজে প্রমাণ করা নয়, বরং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই যারা হজ করে, শরীয়তের পরিভাষায় তাকে বলে হজ্জে মাবরুর। আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজ, মাবরুর হজ, এটার
প্রতিদান একমাত্র জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে হাজী সাহেবদের উদ্দেশ্য হলো হজ্জে মাবরুর পালন করা। কি পালন করা? হজ্জে মাবরুর পালন করা। তো আগেই বলছি যে মহিলাদের জন্য কিন্তু জেহাদের চাইতেও গুরুত্বপূর্ণ আমল কোনটা? হজ। মহিলাদের জন্য জেহাদ থেকেও হজ উত্তম। এ কথা আমার নয়, এটা বুখারী শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফের হাদিসের ভিতরে আসছে। গত জুমায় এটা আলোচনা করা হয়েছে। হজ্জে মাবরুরের সব জান্নাত ব্যতীত অন্য কিছু নয়। এটা আল্লাহ তাআলা নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ শরীফের হাদিসের ভিতরে আল্লাহ বলেন, ওয়ালাইসা লিল হাজ্জিল মাবরুরি সাওয়াবুন দুনাল জান্নাহ, মানে জান্নাত ছাড়া এর আর কোনো প্রতিদান নাই। তার মানে জান্নাতে যাবে যারা হজ্জে মাবরুর পালন করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ কিন্তু বেহেশতের চাবি, বেহেশতের যাবে, বেহেশত তার পুরস্কার, এটা বলে নাই। নামাজ কিন্তু বেহেশত না, নামাজ হলো বেহেশতের কি চাবি, আর হজ হইলো সে বেহেশত পাবে। তাহলে হজের মাধ্যমে জান্নাত পাবে আর নামাজের মাধ্যমে জান্নাতে প্রবেশ করবে। হজের মানে মাধ্যমে জান্নাত পাইলে জান্নাতের আবার তালা লাগানো থাকবে, ওইটা খোলার জন্য আবার কি লাগবে? চাবি লাগবে। চাবির যেমন কয়েকটা দাঁত থাকে না, বা কয়েকটা পাসওয়ার্ড থাকে না সংখ্যা বিশিষ্ট, তো ওইরকম জান্নাতের যদি ডিজিটাল লক ধরেন তাহলে এর পিন নম্বর বা কোড নম্বর হইল 24434 24434। এটা কি লক? ওই যে কিসের? জান্নাতের চাবির কোড নম্বর 24434। 2 কি? ফজর, আর 44 হলো জোহর আসর, আর 3 মাগরিব, আর লাস্টের 4 হলো কি এশা। আর যদি ওই বাংলা চাবি ধরেন তাহলে চাবিতে দাঁত লাগে, দাঁত ওই চাবির ভিতরে দাঁত না হলে খুলবো কেমনে? স্প্রিং সরাইতে হবে না, তো ওই দাঁত হইল ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5টা দাঁত। একটা দাঁত ভাঙ্গা থাকলে চাবি, ভাঙ্গা চাবি দিয়ে তালা খুলবো না। তাহলে যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়ে না, ওদের কোড নম্বর তো 5টা ঠিক মতন, 5টা 5 ডিজিট আপনার 5টা সংখ্যা, এটা যদি ঠিক মতন না থাকে তাহলে কি আপনার লক ছুটবে না। তাহলে 5টা সংখ্যা আপনার থাকতেই হবে নাকি? আচ্ছা, তো আরাফার ময়দানে অবস্থান করা প্রসঙ্গ কোরআনে আসছে। আমি আগেই বলছি হজের কিছু কাজ কোরআনে আছে আর কিছু কাজ কি হাদিসে আছে। পরিপূর্ণ হজের অনুষ্ঠানটা কোরআনের দ্বারা প্রমাণিত না, আবার সম্পূর্ণটা হাদিস দিয়েও না। হাদিসও আছে আবার কোরআনেও আছে। তাহলে আরাফার ময়দানে উপস্থিতি, এটা সূরা বাকারা 199 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আরাফার ময়দানে অবস্থান প্রসঙ্গে, সুম্মা আফিযু মিন হাইসু আফাযান নাস, অতঃপর যেখান হতে অন্য সকল মানুষ প্রত্যাবর্তন করে সেখান, অর্থাৎ আরাফা হতে তোমরাও প্রত্যাবর্তন করো। তাহলে আরাফায় পুষলে তারপরে না প্রত্যাবর্তন করবেন, তাহলে আরাফায় পুষতে হবে। তাহলে হজ হলো কি আরাফায় পোষাটাই হলো হজ। যে আরাফায় পুষতে পারলো না তার হজ হবে না। খানায় কাবায় গড়াগড়ি করলে কাম হবে না, আরাফায় পুষতে হবে। আপনি যদি কোন আমি তো মক্কায় গেছি, তো সাইজে আর সব করছি, জমজমের পানিও খাইছি, ছাপা মার হয়, দৌড়াদৌড়ি করছি, মাথা কামাইয়ে বাড়ি আইছি, কাম হবে না। আপনার আরাফায় পুষতেই কি হবে। 9 তারিখের সূর্য ডলার পর থেকে নিয়ে একবারে সূর্য অস্তের আগ পর্যন্ত এর যে কোনো একটু সময়, 1 মিনিটের জন্য হলেও আপনাকে কোথায় ঢুকতে হবে? আরাফার ময়দানে ঢুকতে হবে। আগে ওই যে সূর্য দুপুরের আগে ঢুকে চলে গেলে হবে না, সূর্য ডলার পর থেকে শুরু হবে, আপনার কাউন্ট করবে। আপনি যে হাজী সাহেব, আপনি যে আরাফায় আসছেন, আপনার রোল কল ফেরেশতারা কখন থেকে শুরু করবে? কখন থেকে? সূর্য ডলার পর থেকে। সূর্য ডললেই তো জোহরের রক্ত হয়ে যায়। এই জোহরের রক্ত থেকে সূর্য ডলার পর থেকে, এখন তো মনে করেন 12টা, আমাদের বাংলাদেশের টাইম 12টা 58 মিনিট, তার মানে না 11টা 58 মিনিট, তার মানে 12টা বাজার 2 মিনিট আগের থেকেই কি হয়ে যায়? সূর্য ডলে, জোহর শুরু হয়ে যায়। তাহলে এই যে সূর্য ডলার থেকে নিয়ে সূর্য অস্তর আগ পর্যন্ত থাকতে হবে কোথায়? আরাফায়। কিন্তু অল্প একটু সময় থাকলেও কোনো সমস্যা
নাই। আরাফাত দিবসের ফজিলত প্রসঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেটা মুসলিম শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফের হাদিসে আসছে যে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইউতিকাল্লাহু আযজা ওয়া জাল্লা ফীহি আবদান আও আমাতাম মিনান নারি মিন ইয়াউমি আরাফা। এমন কোনো দিন নাই যেদিন আল্লাহ তাআলা আরাফাতের দিন অপেক্ষা অধিক সংখ্যক বান্দা বান্দিকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন। বল সুবহানাল্লাহ। এমন কোনো দিন নাই যে এর চাইতে বেশি মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে কি করেন? মুক্তি দেন। তার মানে আরাফাত দিনেই সবচাইতে বেশি মানুষদেরকে আল্লাহ তাআলা কি করেন? জাহান্নাম থেকে মুক্তি দেন। তো আজকের আলোচনার বিষয় হলো দুইটা। একটা হলো প্রতিটা হাজী সাহেবের উদ্দেশ্য হলো হজ্জে মাবরুর পালন করা। কি পালন করা? হজ্জে মাবরুর, যে হজের ভিতরে কোনো রকমের অহংকার থাকে না, কোনো লোক দেখানো কর্মকাণ্ড থাকে না, এবং কোনো রিয়া বা আপনার কোনো লোক দেখানো কোনো ধরনের চিন্তাভাবনা মাথায় রাখে না। আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য, যেখানে যাইয়া আল্লাহর বরকতপূর্ণ এবং মর্যাদা সম্পন্ন জায়গাগুলোর ভিতরে কোনো ধরনের পাপের কাজ, কোনো খারাপ কাজ, অশ্লীল কাজ কাম করে না, অশ্লীল কর্মকাণ্ড থেকে বিরত থাকে, তার জন্য এই হজ্জে কি হয়? মাবরুর হয়। সেখানে যাওয়ার উদ্দেশ্য হলো দুইটা। একটা হলো আল্লাহর বরকতময় জায়গাগুলার ভিতরে প্রবেশ করা, নিজেকে বরকত এবং মর্যাদার সম্মাসীন করা, অর্থাৎ বরকতের জায়গা থেকে বরকত নিয়ে আসা, আর আল্লাহর নাম বেশি বেশি কি করা? উচ্চারণ করা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বেশি বেশি পড়বে। মিনায় আরাফা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এগুলা পড়বে। আর হজের আগে পরে সময় পাইলে কিছু দর্শনীয় জায়গাগুলা কি করবে? জিয়ারত করবে। ঐতিহাসিক স্মৃতি বিজড়িত জায়গাগুলা কি করবে? দর্শন করবে। এটা করা হজের কোনো কাজ নয়। যারা ওই ইবাদতবন্দি করবে, খানায় কাবায় পড়ে থাকবে, তাদের হজ আরও বেশি সুন্দর হবে। কিন্তু যারা একটু ঘোরাফেরা করার অভ্যাস, বসে থাকতে চায় না, যে আসছি সারা জীবনে আর কবে আসবো না আসবো, এইসব জায়গাগুলি একটু ঘুরে দেখি, তারা দেখতে পারে। সেই দেখার অনেকগুলো জায়গা আছে। তার ভিতরে জমজমের পানি নিয়ে, সে জমজমের পানি কোথা থেকে উত্তোলন করে, পানি কোত্থেকে আসলো, জমজমের কূপটা কোথায়, একটু খোঁজ খবর নিল। এটা কি কোনো মানে হজের পরিপন্থী কোনো কাজ না। তাহলে এগুলা দর্শনীয়, ঐতিহাসিক এবং স্মৃতি বিজড়িত জায়গার ভিতরে একটা জিনিসের নাম হলো কি? জমজম কূপ। পৃথিবীতে যত আশ্চর্যজনক সৃষ্টি রয়েছে, জমজম কূপ তার মধ্যে অন্যতম। জমজমের পানি কখনো নিঃশেষ হয় না। বলেন সুবহানাল্লাহ। দৈনিক হাজার হাজার লিটার পানি পাম্প দিয়ে উত্তোলন করে, প্রায় 4000 লিটারের উপরে পানি দৈনিক উঠায়, তবুও পানি কি হয় না? শেষ হয় না। ওই 30 ফিট নিচে গভীরে জমজম কূপ, এর নিচে কিচ্ছু দেখাও যায় না। ওই সব সময় পানি যেটুক আছে ওইটুকুই থাকে, কমেও না। আপনারা শুনছেন না, জান্নাতের ফল যদি 10টা থাকে, সবসময় 10টাই থাকবে। একটা ছিঁড়লে আবার আর একটা হয়ে যাবে, কমবে না, 9টা হবে না। কি হবে না? লা মাকতুআতুন ওয়ালা মামনুআহ। কেউ বলবে না যে এই আমার গাছের ফল ছিঁড়ো না, নিষেধও করবে না আর কমবেও না। কারণ কি? জান্নাতের ফল জিনিস কখনো নিঃশেষ হয় না। জমজমের সাথে স্বয়ং সরাসরি জান্নাতের সাথে সম্পর্ক। বলেন সুবহানাল্লাহ। তো যত পানি উঠাক জমজমের, কখনো নিঃশেষ হয় না। যা অতি পবিত্র ও উপকারী। নবজাত শিশু হজরত ইসমাইল আলাইহিস সালামের পিপাসা নিবারণের জন্যই জমজম পানির উৎপত্তি হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। নবজাতকের জন্য এটা তো খুব সাবধান। যেমন তেমন পানি ছোট নবজাতক বাচ্চাদের খাওয়ানো যায়নি। সাধারণত নবজাতক বাচ্চার জন্য তো দুধেরই হইলো পারফেক্ট খাবার, এর চাইতে ভালো খাবার আর হইতেই কি পারে না। তো জমজমের পানি একেবারে বিশুদ্ধ, এবং এর ভিতরে খাবার, খাদ্য এবং মানে খাবারও আছে, আবার মেডিসিনও দেওয়া
আছে। পানীয়ের কাজ পিপাসা নিবারণের কাজও হয়, খাবারের কাজও হয়, ওষুধের কাজও হয়, বলেন সুবহানাল্লাহ। পাশাপাশি আপনার ইবনে মাজাহ শরীফের একটি হাদিস আসছে, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা'উ জামজামা লিমা শুরিবা লাহু। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, জমজমের পানি যেই নিয়তে পান করা হয় সেই নিয়ত হাসিল হয়, বলেন সুবহানাল্লাহ। জমজমের পানি দাঁড়াইও পান করা যায়, বসেও পান করা যায়, এমন না যে দাঁড়াই পান করতে হবে, বসে পান করলেও নাজায়েজ হবে না, সব পানি বসে পান করতে হয়। জমজমের পানি দাঁড়াইয়া পান করা সুন্নাহ। তো যে নিয়তে পান করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দাইন, জমজম পানি পান করার দোয়া। আরও আপনি যত দোয়াই করবেন, যে নিয়তেই করবেন, ওই নিয়ত আল্লাহ কি করবেন? পূরণ করবেন। তো এই কূপটা কাবাঘরের পূর্ব দক্ষিণে অবস্থিত, কিন্তু এখন আর ওখানে নাই, ওটা মাতাব বানাই ফেলছে, টাইলস দিয়ে দেখে ফেলছে, ওটা নিচে দিয়ে পাইপ দিয়ে পাম্প আলাদা নিয়ে দূরে নিয়ে কী করে পানি উত্তোলন করে, নাহলে হাজিদের টপ করতে যাতায়াতে সমস্যা হয়, এই জন্য এই ব্যবস্থা করছেন। তারপরে আর একটা দর্শনীয় বা ঐতিহাসিক বা স্মৃতি বিজড়িত জায়গা হলো সাফা মারোয়া পাহাড়। কাবাঘর থেকে পূর্ব দিকে দুইটা উঁচু পাহাড় পাশাপাশি দাঁড়িয়ে আছে। পূর্ব দিকে দাঁড়িয়ে কাবার দিকে তাকালে বামের পাহাড়টি সাফা পাহাড় আর ডানের পাহাড়টি মারোয়া পাহাড়। তাহলে কাবাঘরের থেকে কোন দিকে এই দুইটা পাহাড়? পূর্ব দিকে। তা আপনি যখন পূর্ব দিকে যাইয়া কাবার দিকে তাকাইবেন, তখন বামে হাতের বামের যে পাহাড়টা ওইটা কি? সাফা, আর ডানেরটা কি? মারোয়া। অনেক মুআল্লিমে ভুল করে, ওই সাই করার সময় মারোয়া থেকে উঠে শুরু করে দেয়, এক গোনা হবে না। আল্লাহ কোরআনে বলছে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বি'তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রা ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। ইন্না সাফা ওয়াল মারওয়াতা, আগে কোনটার নাম বলছে? মারওয়া না সাফা? তাহলে সাফা পাহাড় থেকে স্টার্ট হবে। রান মানে সাই, দৌড় দেওয়া বা হাঁটা, এটা কোত্থেকে শুরু হবে? সাফা থেকে। তাহলে সাফা থেকে শুরু করলে তো আর এক গুনতে পারবেন না, শেষ হইলে না এক গুনবেন। তাহলে এক হবে কোন জায়গা যাইয়া? মারোয়াতে যাইয়া। অনেকে ওয়াজ করে আসে, কয় হুজুর, কয় মাইসে 7 বার দৌড়ায় আর আমরা 14 বার দৌড়াইছি, কয় মনে করছি কি এই সাফা থেকে ঘুরে আবার সাফায় আসলে এক হবে? সাফা থেকে ঘুরে সাফায় আসলে এক হবে, না মারোয়ায় গেলে এক হয়ে যাবে? তাহলে মারোয়ায় হলো এক, আবার ঘুরে সাফায় আসলে কি এক হয় না 2 হয়? তা আবার সাফায় গেলে কত হয়? 3। আবার আবার মারোয়ায় গেলে 3 হয়, আবার সাফায় আসলে কত হয়? 4। আবার মারোয়ায় গেলে 5, আবার সাফায় আসলে 6, আবার মারোয়ায় গেলে। তাহলে শুরু হবে কোন জায়গা দিয়া আর শেষ হবে কোন জায়গা? তাহলে সাফা হলো জোর। প্রথমবার হয়েছে কত? 2, তারপরে হয়েছে কত? 4, তারপরে হয়েছে কত? 6। তাহলে 2, 4, 6 এটা কি জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা? জোড়। আর মারোয়ায় প্রথমে হয়েছে কত? 1, পরের বার কত? 3, তারপরের বার 5, তারপরের বার 7। তাহলে 1, 3, 5, 7 এগুলো কি বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যা হবে কোন জায়গা? মারোয়া। তাহলে শেষ হবে মারোয়াতে। তাহলে সাফা থেকে শুরু হবে। সাফা থেকে সাই শুরু করার আগে একটু সামনের দিকে আগাইলেই কাবাঘর দেখা যায়, তখন হাত তুলে একটা মোনাজাত করবেন কাবার দিকে লক্ষ্য করিয়া, তারপরে আপনার সাই শুরু করে দেবেন। আবার মারোয়ায় গেলে ওয়াল দেওয়া, কাবাঘর দেখা যাবে না, তবুও একটু পশ্চিম দিকে তাকাইয়া দোয়া করিয়া আবার শুরু করবেন। তাহলে এইতে তাকাইলেন, এটাও একটা কারণ। সেটা হলো ওই যে হাজেরা আলাইহিস সালাম যে সাফা পাহাড়ে উঠছেন, কেন উঠছিলেন? তার কোনো খাবার নাই, পানি নাই, নিজের বুকের দুধ নাই, এমত অবস্থায় বাচ্চা ছটফট করতেছে, দেখি পাহাড়ের উপরে উঠে কোনো মানুষজন দেখা যায় কিনা। এখন পাহাড়ের উপরে উঠে আর মানুষজন দেখে না, ওদিকটা আবার বাচ্চার প্রতি টান,
দেখি বাচ্চা কি অবস্থায় আছে, বেঁচে আছে না মরে গেছে, কি অবস্থায় আছে, এই জন্য একটু ওদিকে তাকাইছি। ওইটাও আপনার জন্য এখন স্মৃতি বিজড়িত হয়ে গেছে। ছাই করার আগে আবার একটু তাকাইয়া মোনাজাত করবেন, তারপরে দৌড় দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সাফা মারওয়া পাহাড় কাবাঘর থেকে কোন দিকে? পূর্ব দিকে। দুটি উঁচু পাহাড় পাশাপাশি দাঁড়িয়ে আছে। পূর্ব দিকে দাঁড়িয়ে কাবার দিকে তাকালে বামের পাহাড়টি কোন পাহাড়? তো এতক্ষণ কি বললাম? সাফা পাহাড়। আর ডানের পাহাড়টিকে কি বলা হয়? মারওয়া পাহাড়। তা আল্লাহ কোরআনে কোনটা বলছে আগে? সাফা। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নিঃসন্দেহে সাফা ও মারওয়া আল্লাহ তাআলার নিদর্শনগুলোর অন্যতম। সূরা বাকারা 2 নম্বর সূরার 158 নম্বর আয়াত। তো এরপরে আছে আবু কুবাইস পাহাড়। সাফা পাহাড়ের পূর্ব পাশে অবস্থিত আবু কুবাইস পাহাড়। জান্নাত থেকে হজরে আসওয়াদের পাথর এনে 40 বছর আবু কুবাইস পাহাড়ের উপরে রাখা হয়েছিল। বলে সুবহানাল্লাহ। আবু কুবাইস পাহাড়টা কোন পাহাড়ের পিছনে? সাফা পাহাড়ের পূর্ব পাশে অবস্থিত। এখন কোনো পাহাড়টাই পরিপূর্ণভাবে নাই। সাফা পাহাড়ের একটু আংশিক অংশ রাখা হয়েছে, আর মারওয়া পাহাড়েরও কি একটু অংশ রাখা হয়েছে। কিন্তু আসলে এখন কোনো পাহাড়ই পরিপূর্ণভাবে কি নাই, চেনার উপায় নাই। তো আরেকটা জায়গা আছে যেটা আমরা থুয়ে আসছি, সেটা হলো কাবার চারপাশে যে আমরা ঘুরি, ওইটার নাম হলো মাতাফ। ওইটার নাম কি? ওই যে তওয়াফ করেন যে জায়গা, ওইটারে কি বলা হয়? মাতাফ। সিজদা করেন যে জায়গা, ওইটারে কি বলা হয়? মসজিদ। আরে সিজদা করলে জায়গাটার নাম কি? মসজিদ। আর তওয়াফ করলে জায়গার নাম মাতাফ। তাহলে কাবার চারপাশের এলাকা যেখানে তওয়াফ করা হয়, কাবা চত্বর বলা হয়, তওয়াফের জায়গা। তো কাবা ঘরের চারদিকে খোলা তওয়াফের স্থানকে মাতাফ বলা হয়। কাবা শরীফের চারদিকে 7 বার চক্কর দেওয়াকে এক তওয়াফ বলা হয়। 7 চক্করে 7 তওয়াফ না 7টা মিলে এক তওয়াফ? কয়টা? 7 চক্করে এক তওয়াফ। তওয়াফ একটা হয় কয়বার? 7 বার। এটা যখনই যান আপনি তওয়াফ করলে 7টা চক্কর দিবেন, একটা তওয়াফ হয়ে যাবে। 7টা চক্কর দিবেন, একটা তওয়াফ হয়ে যাবে। এখানে কোনো ওমরা আর হজের সাথে কোনো সম্পর্ক নাই। অর্থাৎ যতবারই 7টা চক্কর দিবেন একটা কি হয়ে যাবে? এটার একটা এক্সট্রা সওয়াব আছে। বলেন সুবহানাল্লাহ। যারা হজ বা ওমরা পালন করতে গিয়েছেন তারা জানেন কাবা শরীফের মাতাব যেখানে তওয়াফ করা হয়, খোলা আকাশের নিচে প্রচণ্ড রোদে যখন চামড়া পুড়ে যাওয়ার মতো অবস্থা, সেই মুহূর্তে তওয়াফ করতে গেলে পায়ে কোনো কষ্ট অনুভূত হয় না, বরং পায়ের পাতায় বেশ প্রশান্তির অনুভূতি হয়। বলে সুবহানাল্লাহ। আর এরকম মার্বেল পাথর আনা হয় গ্রিসের ছোট্ট একটি পাহাড় থেকে। কোন জায়গা থেকে এই পাথর, মার্বেল পাথরগুলো নিয়ে আসে? গ্রিস থেকে, যার বিশেষ তাপ শোষণের ক্ষমতা আছে। বিশ্বের আর কোথাও এই ধরনের মার্বেলের ভালো মজবুত পাথর পাওয়া যায় না। তাইলে যেখানেই যাবেন পা পুড়ে যাবে। আবার ওই যে অনেকে আছে না 50 টাকা দামের রাস্তায় ভ্যানের থেকে পঞ্চ নিয়ে যায়, ওর নাট বল্টু সহ পুড়ে গইলে যাবে গা। একজন থানার ওসি সাহেব আমার সাথে ছিল, আমার নামে নাম, এরকমভাবে মনে করেন আপনার বদরের যুদ্ধে গেছে না, ওই দেখার জন্য বদরের প্রান্ত, তো পড়া দিছে আর বল্টু ফুড়ে গেছে গা দুটাই। তো এক পা উঠাইয়া টমে থুই, আর এক পা উঠাতে গেছে, দোনো পা ফুড়িয়া একেবারে মাংস লাল টকটকে গেছে, রক্তাক্ত অবস্থা, এত গরম। তাহলে একটু দাম বেশি হইলেও একটু ভালো মানের জুতা নিয়ে যাইতে হয় নাকি? কিন্তু এত গরমের জায়গা হইলেও মাথা ফেকেও জুতা হয় দিয়ে তওয়াফ করে না, অনেকে উপরে করে। ওই যে যেটা আপনার হেরেম শরীফে যে তওয়াফটা করে, ওখানে অনেকের জুতা পায়ে দিয়ে দেখছি, তো করে। তো জুতা যদি পরিষ্কার থাকে কোনো সমস্যা নাই, কিন্তু না করাটাই আমার মনে হয় সবচেয়ে কী হবে, ভালো হবে। তো ওখানে আপনার কোনো গরম লাগে না। এটাও তো একটা নিদর্শন, এটাও তো আল্লাহর একটা নিদর্শন রাখছেন। বলেন সুবহানাল্লাহ। তো আরও অনেক ঘটনা আছে, আমাদের হাতে তো টাইম কম। এখন যেটুকু বললাম এখান থেকে কিছু একটু শেখেন। সেটা হলো যে যা কিছু করতে যাবেন হজে, এখান থেকে কি শেখার আছে। প্রথম নম্বর দেখেন যে জমজমের পানিটা, এর উৎসাহ কোথায়। এই জমজমের পানির উৎসাহ আপনারা আগে পরে অনেক শুনছেন, কিন্তু পরিস্থিতিটা একটু কল্পনা করেন তো।
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পাইয়া তার স্ত্রী হাজেরাকে এবং তার সন্তান শিশু সন্তান ইসমাইলকে জিবরাইল আলাইহিস সালামের সাথে নিয়ে জায়গাটা মানে নির্দিষ্ট করিয়া বলছে যে এখানে রেখে চলে যান। যে জায়গা রাখছে ওই জায়গায় কিন্তু তার পায়ের খোসায় কি হয়েছে, জমজমের পানি সৃষ্টি হয়েছে। তাহলে কাবাগর থেকে পূর্ব দিকেই কি করছে ওনারে রাখা হয়েছিল। ওই সময় কিন্তু এখন আপনি যাইয়া যেরকম সুন্দর পরিবেশ পরিপাটি আলোকসজ্জা দিন আর রাত বোঝা যায় না, ওই রকম ছিল না। তখন পাহাড় ছিল 4টা কালো কুচকুচে পাথর। দেখবেন পাহাড়গুলার মাটি কি মাটি তো না, সব পাথরই, সব কি আবার টুকরা টুকরা পাথর না, জমাট বাঁধা পাথর, মানে পুরাটাই একটা খণ্ড। কি অবস্থা! এই 4 পাহাড়ের মাঝখানে, কালো পাহাড়ের ভিতরে 4 পাহাড়ের মাঝখানে রেখে চলে আসছে। এখন এই যে বাচ্চার মায় রইল, একটু কল্পনা করেন তো রাতটা কেমনে যায়। একটা মহিলারা তেলা ফোকা দেখলে কি ফাল মারা মারে, জানেন না? দেখেন না মাইয়া মেয়েদের অবস্থা, ছেলেরা আবার সাহসী হয়। ওরা কি অবস্থা! নিজের শিশু বাচ্চারে লইয়া রাত্রে যখন গেছে তখন কোনো লাইটের ব্যবস্থা আছে? নিচের পরিবেশটা একেবারে কালো না, আরও রাত অন্ধকার। এই অবস্থায় মা আর বাচ্চা নিয়ে কীভাবে থাকে? কোনো একটা সমস্যা হলে কি ইমার্জেন্সি কোনো ব্যবস্থা, কোনো আমার অ্যাম্বুলেন্স আছে, কোনো হাসপাতাল, কোনো ক্লিনিক, কোনো ডাক্তার, কোনো কিছু আর ব্যবস্থা আছে বলেন? আছে? নাই। এই জায়গার ভিতরে যখন রাখলেন, কারে বলেন? মানে ছেলে আর ছেলের মাকে রাখলেন। তার মানে আল্লাহর অর্ডারেই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম রাখছেন, কিন্তু যাদেরকে রাখছেন তারা তো আর আল্লাহর অর্ডার শুনে নাই। তারা তো কার অর্ডার শুনছে? হাজবেন্ডের অর্ডার। কার? হাজেরা কার হুকুম পালন করছেন? কার? স্বামীর। তাহলে মুসলিম পরিবার কেমন হওয়া উচিত, তাদের মডেল, তাদের আদর্শ এইরকম হবে। হাজেরা যেমন স্বামীর অর্ডারে সেখানে থেকে গেলেন, কোনো ধরনের কমপ্লেন তিনি করলেন না, ঠিক প্রতিটা স্বামী এইভাবেই, স্ত্রী এইভাবেই স্বামী বাধ্যগত হওয়া উচিত। আপনারা মহিলারা যারা হজে যান তারা এখান থেকে শিক্ষা আনবেন, বাড়ি এসে হাজবেন্ডের কোনো বৈধ কমান্ড ডিনাই করবেন না, অস্বীকার বা পালন করতে কোনো কি গড়িমসি করবেন না। এই শিক্ষাটা পাওয়া যায় কি যায় না বলেন? এরপরে দেখেন জমজমের পানি যখন হয় নাই তখন কি অবস্থা হয়েছে? তখন আপনার এই সাফা মারোয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করছে। এই যে আপনারা প্রত্যেক হাজী সাহেবেরা দৌড়াদৌড়ি করেন, এখান থেকে কি শিক্ষাটা নিলেন? যে মা তার সন্তানের জন্য কতটা দরদ আন্তরিক, যে কতটা সে অস্থির হইয়া আমার বাবু, আমার জাদু, আমার প্রাণের কলিজা সোনামন যে কষ্ট পাবে, এটা তো হইতেই পারে না। তিনি সাফা পাহাড়ে একবার উঠলেন, আবার দৌড়াইয়া মারোয়া পাহাড়ে গেলেন। মাঝখানে যাইয়া একটা সবুজ বাতি আছে, খুব স্পিডে দৌড় দিতে হয়। তার কারণ এই জায়গাটা বেশি দৌড়াইছে কেন? কারণ এই জায়গাটায় আসার পরে হাজেরা তার শিশুকে হারাইয়া ফেলছে, আর চোখ দিয়া দেখতে পায় না। যখন সাফা পাহাড়ে ছিল তখন কাবার ডালে ওই আপনার ওই নিচে সাফা পাহাড়ের নিচে কাকে দেখতে পেয়েছিল? ইসমাইলকে দেখতে পেয়েছিল। কিন্তু যখন ওই নিচে ঢালুতে নামছে তখন আর দেখতে, তখন জোরে দৌড় দিয়ে আবার মারোয়া পাহাড়ে উঠছে। এই জন্য ওই জায়গাটার ভিতরে সবুজ বাতি দিয়ে দিছে, 2 পাহাড়ের মাঝখানে কি করতে হয়? দৌড় দিতে হয়। তাহলে দৌড় দেওয়া আমার বলার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হলো এটাই যে মা তার সন্তানের জন্য কেমন কষ্ট করে। ওই দিন একটা লেখা দেখলাম ফেসবুকে, কে পোস্ট দিছে, কয় ঘরের ভিতরে 6 জন মানুষ, 5টা রুটি। একটা লোক বলে আমার কোনো ক্ষুধা নাই। বলেন তো সে লোকটাকে কে? সবাই বলতে পারেন। মা কখনো বলবে না যে আমার ক্ষুধা আছে, বরং অন্যরে খাওয়াই দিয়ে সে কি পায়? তুষ্টি পায়। যত রাতই হোক আপনি বাসায় যাইয়া মা বলে ডাক দেওয়া